কালকে এক ভক্ত এসেছিলেন, মায়ের জন্য একটা মালা এনে দিয়েছেন, মাকে অবশ্যই মাকে অঙ্গে দেবো। আর এক ভক্ত মা পার্সেল করে পাঠিয়েছেন একটা সুন্দর হার, আমি জানি না কোন ভক্ত পাঠিয়েছেন, কালকেই এসছে, কালকে না এটা কয়দিন আগে এসছে, পড়ানো হয়নি, দুদিন আগে এসেছে। সেটা আমি অবশ্যই মাকে পড়াবো। অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে চলে এসছেন, মাকে একটু পরিয়ে দিই, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কৃষ্ণকালী মা, আমার কৃষ্ণকালী মা, আপনাদের কৃষ্ণকালী মা, আমার সোনা মা, আপনাদের সোনা মা। আরও কত দূর থেকে ফোন এসছে সেটা আমি শোনাবো। কালকে এসেছিল কানাডা থেকে, না কানাডার মাও মাকে টাকা পাঠিয়েছে পুজোর জন্য। জার্মানি থেকে এসেছিল, পর্তুগিজ থেকে এসছে, পর্তুগাল থেকে এসছে, অনেক আমেরিকা তো জেনেন ভক্তরা। এই যে মাকে একটু সোনা মাকে হাতটা পরিয়ে দিচ্ছি। মায়ের আমি কাপড়টা সরিয়ে দিই। মা যেমন আদেশ করেছিলেন আমাকে যেভাবে কাপড় পরাতে হবে, আমি সেইভাবেই মাকে আমি কাপড় পরাই। আমি অবশ্যই আরও নতুন নতুন মা শাড়ি ভক্তরা দিয়ে গেছেন, সেটা আমি পরাবো, অবশ্যই পরাবো। তার কারণ একটাই, যেটা হচ্ছে কি আমি একটু ভক্তরা এসছেন ওনাকে ছেড়ে দিই, তারপরে মাকে আমি পরাবো। দেখুন আপনাদের সোনামাই কেমন দেখতে লাগছে দেখুন। আর ভক্তদের আমাকে শাড়ি দিয়ে গেছেন। আজকে না আমার মনে হলো যেহেতু মাকে অমাবস্যায় ভোগ করে দেবো, তাই আমি সিনথেটিক একদম লাল পাড়ে যে শাড়িটা মাকে পরে পুজোর আগে করতাম সেই শাড়ি পরে এসেছি। তা অবশ্যই আমি মাকে এই হারটাও এক ভক্ত দেখুন দিয়ে গেছে, খুব সুন্দর হারটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেটাও আপনাদের সোনামাকে পরিয়ে দেবো, আমার সোনামাকে অবশ্যই আমি পরাবো। দেখুন এবার আপনাদের সোনামাকে কেমন দেখতে লাগছে। মাকে আর একবার এত সুন্দর লাগছে, মাকে আর একবার চুম্বন করে নি। এই যে সোনামা সব জিনিস টুকটাক করে ফেলে দেয়, আমি জানি না ও কেন ফেলে, ঠিক আছে। আর একদম আর কিছু ভক্তরা মালা নিয়ে এসছেন,